তাদের মধ্যে অন্যতম সৈনিক ছিলেন রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাফিরদের দলে ঢুকে এক এক করে কাফিরদেরকে শেষ করে দিচ্ছেন। এমন তোমার পর্যায়ে এক ব্যক্তি ছিল তাদের মধ্যে, সে পরবর্তীতে কিন্তু ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায়। তার নাম ওয়াহশী ইবনে হারব। ওয়াহশী ইবনে হারব তিনি কিন্তু জুবাইর ইবনে মুআত্তিব কাফিরদের একজন কমান্ডার, তার এক কৃতদাস ছিল। এই জুবাইর ইবনে মুআত্তিবের চাচাকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে, বদরের মাঠে হত্যা করেছিলেন। এই কারণে জুবাইর ইবনে মুআত্তিব তার যে কৃতদাস দাসী ছিল ওয়াহশীকে বলে, তুমি যদি মুহাম্মদের চাচা আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে দাসী থেকে মুক্ত করে দেব, তোমাকে স্বাধীন করে দেব। এই কারণে ওয়াহশী কি করেছিল, এক এক করে যখন কাফিরদেরকে সে হত্যা করতেছিল, আঘাত করতেছিল, এমন তো এক পর্যায়ে তিনি খুঁজতেছেন আমির হামজা কোথায়। ওয়াহশী খুঁজতে খুঁজতে আমির হামজাকে দেখতে পেলেন। তিনি লুকায়িত অবস্থায় থাকলেন। কোনো কোনো বর্ণায় গাছের কোণে ছিলেন, কোনো কোনো পাহাড়ে একটা পাথর ছিল, পাথরে লুকায়িত অবস্থায় ছিল। সেই লুকায়িত অবস্থা থেকে তার হাতে একখানা বর্ষা ছিল, সেই বর্ষা দিয়ে নিক্ষেপ করলেন আমির হামজা বরাবর। আমির হামজার নাভির নিচে বরাবর ওই বর্ষা ঢুকে সামনের দিক থেকে পিছনে বের হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাছাড়া আমির হামজাকে সামনাসামনি কেউ আঘাত করতে পারে নাই। সাইয়্যিদুশ শুহাদা রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াহশী বলেছিল যে আমাকে যেহেতু প্রস্তাব করেছে আমাকে মুক্ত করে দিবে, এই কারণে আমি আমির হামজার আগে কারোর উপর আঘাত করিনি, এরপরেও কাউকে আমি আঘাত করিনি, শুধু আমি আমির হামজাকেই মেরে ফেলেছি। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ওয়াহশী কিন্তু তায়েফের যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেন। বলে সুবহানাল্লাহ। এই ওয়াহশী কি করেছিলেন, রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। পরে যখন বুঝলেন ইসলাম গ্রহণ করলেন। এমনকি ইয়ামুকের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে নিজেকে নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবকে ওই বর্ষা দিয়েই এই ওয়াহশী এবার ইসলাম গ্রহণ করার পরে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন চোখের পানি থাকবে না। এই যে খালিদ বিন ওয়ালিদের ঘটনা একটু পরে আমি আপনাদেরকে বলবো। খালিদ বিন ওয়ালিদ মুহাম্মদকে হত্যা করতে গিয়েছিল। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুহাম্মদকে হত্যা করতে চেয়েছিল, চাইছিল।